আল্লাহ তাআলা বলছে, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলতে পারেন যে আমরা তো মুসলমান। আল্লাহ তাআলা এই কথা বলল কারণ আল্লাহ তাআলা বলছে এই জন্য, তার কারণ মুসলমানের ঘরে জন্ম নিলেই যে আপনি আমি জন্মসূত্রে মুসলমান হয়ে গেলাম, হয়ে যাব, ব্যাপারটা এমন না। তার কারণ মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের তো কিছু কাজ আছে। যেমন ডাক্তারের ঘরে ডাক্তারের ছেলে ডাক্তার হয় না যে পর্যন্ত লেখাপড়া না করে। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না যে পর্যন্ত লেখাপড়া না করে। তেমনিভাবে মুসলমানের ঘরে জন্ম হয়েছে যে আমরা জন্মসূত্রে হলো মুসলমান, কিন্তু মুসলমানের কাজ কি? কাজ করতে হবে। কাজ করলে আপনি আমি প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারবো। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইছে, বান্দারা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমানের কাজ হলো সব ভালো কাজ, খারাপ কাজ মুসলমান করবে না। ভালো কাজ করবে, খারাপ কাজ বর্জন করবে। সেজন্য আল্লাহ তাআলা বলছে যে তোমরা মুসলমান না হয়ে মরো না। তার কারণ মুসলমান না হয়ে যদি আপনি আমি মারা যাই, পরকালে শাস্তি ভোগ করতে হবে। আর মুসলমান হয়ে আল্লাহ যেহেতু বলছে মুসলমান হয়ে মরো, মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে মরলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবে। সেজন্য আসেন আমরা মুসলমানিত্ব যে কাজ আছে এই কাজগুলো করি, যাতে আল্লাহ তাআলা যে কথাটা বলছে আল্লাহ তাআলার কথা মতো চললে আমরা পরকালে জান্নাত। আল্লাহ তাআলা সব কিছু বলে দিছে। আল্লাহ তাআলার চাইতে ভালো আপনাকে আমাকে কেউ বাসে না। আপনাকে আমাকে কেউ আল্লাহ তাআলার চাইতে ভালোবাসে না কেউ। 100 ভাগ রহমত, 100 ভাগ ভালোবাসা, ধরেন 100 ভাগ ভালোবাসার মধ্যে এক ভাগ দিছে সমস্ত সৃষ্টি জগতের ভিতরে, সমস্ত প্রাণীর ভিতরে 1 ভাগ দিছে। 1 ভাগের কারণে কত ভালো মানুষ একজন আরেকজনকে বাসে। ছেলে তার মা বাবাকে ভালোবাসে, মা বাবা ছেলে সন্তানকে কত ভালোবাসে, নিজের জীবনে চাইতে ভালোবাসে। আর 99 ভাগ যে আল্লাহ তাআলার কাছে রাখছে, সে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসে চিন্তা করেন একবার। হাজারো নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি আল্লাহ তাআলার, কিন্তু আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আমরা কোনো কিছুই বুঝে আসে না, যখন আমাদের কাছে থাকে বুঝে আসে না, যখন না থাকে তখন বুঝে আসে। সেজন্য আসেন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন পরিচালিত করি। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সবাই আমরা শান্তি চাই। আজকে মনে করতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি এই সব জিনিসের ভিতরে শান্তি। আসলে এই সব জিনিসের ভিতরে শান্তি কখনো আসবে না, কখনো আসতে পারে না। একমাত্র শান্তি হলো আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ভিতরে শান্তি। সুখ শান্তি সফলতা সব কিছু এর ভিতরে। টাকা পয়সায় সুখ শান্তি দেয় না। সেই জন্য আসেন আমরা আল্লাহ তাআলা আদেশ পালন করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন পরিচালিত করি। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি পাবো ইনশাল্লাহ। সবাই কথাগুলো শুনে আমল করব, আর অপর ভাইকে এই কথাটা জানাই দেব, যাতে অপর ভাইও জানতে পারে, এই কথাগুলো আমল করতে পারে। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।